আগামী 18 মে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। আমরা বিগত দিনে এই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমাদের সাংগঠনিকভাবে সিদ্ধান্ত ছিল আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দলের কাছে মনোনয়ন চেয়েছি, কিন্তু দল থেকে যখন মনোনয়ন পাই নাই, তখন দল যাকে মনোনয়ন দিয়েছেন আমি সর্বাত্মকভাবে তার জন্য কাজ করেছি। স্বাভাবিকভাবে এই নির্বাচনে আমার অংশগ্রহণ করা হয়ে ওঠে নাই, যেহেতু এইবার দল বলেছে যে এই নির্বাচনে কোনো দলীয় মনোনয়ন থাকবে না, দলীয় প্রতীক এবং এমনকি দল থেকে কাউকে বিশেষভাবে সমর্থনও দেওয়া হবে না। এমতো অবস্থায় এই নির্বাচনটা উন্মুক্ত করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে পাবনার মানুষ এই নির্বাচনে আমাকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে উৎসাহিত করেছে। বিশেষভাবে সাধারণ জনগণের মধ্যে আমি এক ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করছি। তাদের একটা প্রচণ্ড আগ্রহ রয়েছে, কারণ আমি বিগত দিনে সংগঠনের জন্য কাজ করেছি। আমার সামর্থ্য অনুযায়ী আমি মানুষের সঙ্গে থাকার চেষ্টা করেছি। আমি মানুষের কল্যাণে যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করেছি। এসব কারণেই এবং আমি দীর্ঘদিন ধরে আমাদের প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন দুঃসময়ে এই দলের সঙ্গে কাজ করেছি। স্বাভাবিকভাবেই আমার দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে আমাকে নিয়ে এক ধরনের আগ্রহ আমি লক্ষ্য করছি, যার পরিপ্রেক্ষিতে এই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এবং আমার আস্থা এবং বিশ্বাস আমার সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ জনগণ আগামী আসন্ন উপজেলা নির্বাচনে আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে, সমর্থন করবে, এটা আমি আস্থার সঙ্গে বলতে পারি। এবং এই নির্বাচনে আসলে উপজেলা নির্বাচন স্থানীয় সরকারের একটি প্রতিষ্ঠান। এখান থেকে আসলে সীমিতভাবে, অর্থাৎ উপজেলা পরিষদের উপরে যেটা অর্পিত রয়েছে, উপজেলা পরিষদের মাধ্যমে মানুষের কল্যাণে জনকল্যাণে যে কাজটুকু করা সুযোগ থাকে, আমি সবটুকুই জনকল্যাণে সেই কাজ করার আমি চেষ্টা করব। এবং আমি নির্বাচিত হলে আমি পাবনা সদর উপজেলার মানুষের কল্যাণে, এই সদর উপজেলার সার্বিক উন্নয়নে আমার উপর যতটুকু অর্পিত দায়িত্ব থাকবে পুরোপুরি আমি সেটা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। গণসংযোগ শুরু করেছি এবং মানুষের দ্বার প্রান্তে যাওয়ার চেষ্টা করছি। আমি লক্ষ্য করছি মানুষের মধ্যে একটা ব্যাপক একটা সাড়া লক্ষ্য করা যাচ্ছে, কারণ আমি দীর্ঘদিন সংগঠনের সঙ্গে কাজ করেছি এবং মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি, যার পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচন আমার করা হয়ে ওঠে নাই, নির্বাচন করার সুযোগ আমি পাই নাই। এবার যেহেতু উন্মুক্ত, আমি নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করছি, এটা মানুষ জেনে খুব উচ্ছ্বসিত হয়েছে এবং আমি একটা ব্যাপক ধরনের মানুষের সমর্থনের আশা করছি। এবং মানুষ আমাকে সমর্থন করে, আমার দলের নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ আমাকে সমর্থন করবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং তাদের প্রতি আমার অবিচল আস্থা রয়েছে। আসলে আমি যতটুকু করতে পারবো আমি ততটুকুই প্রতিশ্রুতি দিতে চাই, কারণ প্রতিশ্রুতি দিয়ে যদি প্রতিশ্রুতি রক্ষা করা না যায়, তাহলে বরঞ্চ মানুষের কাছে সেই ধরনের প্রতিশ্রুতি না দেওয়াই ভালো। এতে করে জনমনে জনপ্রতিনিধি সম্বন্ধে একটা নেতিবাচক ধারণা সৃষ্টি হয় যে এটা শুধু মুখরোচক বা ভোট নেওয়ার জন্য একটা প্রতিশ্রুতি বা দিয়ে সেটা রক্ষা না হলে মানুষ জনপ্রতিনিধি সম্বন্ধে আসলে একটা নেগেটিভ ধারণা পোষণ করে। সেই কারণে আমি এই ধরনের কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাসী না, আমি হচ্ছে কাজে বিশ্বাসী। উপজেলা পরিষদের সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব যে মানুষের কতটুকু কাজ করা সম্ভব, আমি তো পূর্বেও বলেছি পরিপূর্ণটুকুই আমি কাজ করব। এছাড়া আমার গ্রাম পর্যায়ে যে সকল জায়গায় এখনও মানুষের অনেক অসুবিধা আমি লক্ষ্য করছি, আমি এই ভোট করতে গিয়ে গ্রামগঞ্জে যেখানে যাচ্ছি, অনেক ক্ষেত্রে মানুষের এখনও অনেক অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে। সেগুলি অবকাঠামোগত উন্নয়ন, পারিপার্শ্বিক অবস্থা, সামাজিক প্রেক্ষাপট, এই বিষয়গুলি আমি খুব ধীর স্থিরভাবে আমি এটাকে অবলোকন করছি। আমি এটা মানুষ চাক আর না চাক, সেই এলাকার জনগণ চাক আর না চাক, আমি যদি বুঝি যে এই কাজগুলি করা আবশ্যক, আমি সেই কাজগুলি অগ্রাধিকার দিয়ে করতে চাই, যাতে মানুষের কল্যাণ হয়। মানুষের কল্যাণের জন্য যে কাজগুলি করা প্রয়োজন, যদি উপজেলার
মধ্যে সেই এখতিয়ার থাকে এবং সামর্থ্য থাকে উপজেলা পরিষদের, সেই ক্ষেত্রে আমি তাদের জন্য পুরো পরিপূর্ণ কাজে আমি ইনশাল্লাহ করার প্রত্যয় ব্যক্ত করছি। আমি অতীতে বিভিন্ন নির্বাচনেই আমি আমার দলের কাছে মনোনয়ন চেয়েছি। অনেকেরই প্রত্যাশা ছিল হয়তো আমি মনোনয়ন পাবো। সেই প্রত্যাশা অনুযায়ী তারা আমাকে নিয়ে অনেক স্বপ্ন বা অনেক তাদের মধ্যে আগ্রহ ছিল যে ভাই যদি মনোনয়ন পায় তাহলে আমরা তার নির্বাচন করব। কিন্তু আমি যখন মনোনয়ন পাই নাই, শুধুমাত্র আমি নীতি নৈতিকতার প্রশ্নে এবং আমার দল এবং আমার নেত্রীর প্রতি পরিপূর্ণ কি বলে আনুগত্যের কারণে আমি কোনো নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে যাই নাই এবং দল যাকে মনোনয়ন দিয়েছে আমি তার পক্ষেই থেকে নির্বাচন করেছি। যার কারণে যাদের মধ্যে এক ধরনের আগ্রহ ছিল তারা হতাশ হয়েছে। যখন আমি মনোনয়ন পাই নাই তাদের মধ্যে একটা হতাশা লক্ষ্য করা গেছে। এই প্রেক্ষাপটে এইবার নির্বাচনে আমি যখন প্রার্থী হয়েছি তখন আমার বিপুল এবং ব্যাপক সমর্থক এবং আমার পাবনার আপামর জনগণের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছে যে শেষ পর্যন্ত আমি এই নির্বাচনে অংশগ্রহণ করব কিনা। আমি দৃঢ় প্রত্যয় জানাতে চাই, এবার যেহেতু আমাদের দল থেকে এই নির্বাচনকে উন্মুক্ত করা হয়েছে, সেহেতু আমি জনগণের মনোভাব ইতিমধ্যে উপলব্ধি করেছি। আমার দলের নেতাকর্মীরা এবং দলমত নির্বিশেষে মানুষ এবার আমাকে সহযোগিতা করতে চায়, এই ধরনের আমি মনোভাব মানুষের মধ্যে লক্ষ্য করেছি। সেই কারণে আমি দৃঢ়ভাবে বলতে চাই এবার ইনশাল্লাহ আসন্ন উপজেলা নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমি ইনশাল্লাহ আল্লাহ সহায় হলে এবং আমার পাবনার জনগণ আমাকে ভোট দিবে, এটা আমি আস্থার সঙ্গে বলতে চাই এবং আমি এই নির্বাচনে আশা করি ইনশাল্লাহ আমি বিজয় অর্জন করতে সক্ষম হব।